তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আমরা হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে, বলে যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে। মানে ও বলছে যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে, আমি বললাম না না আমি বুড়া। এখন কি করবো, লেহেঙ্গা পরে এখানে নাচে নাচে করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, অনেক কাজ আছে। আমি যাই শুটিংটা শেষ করে এসে বলে দিব না। পুরো একদম শুরু থেকেই আমি যেহেতু সাথে আছি, প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন যেরকম ভাবেই হবে। এটা ভালো হয়েছে যে শুরু থেকেই আমরা সাথে আছি। একদম পলিশ হয়ে যাওয়ার পরে যখন থাকতাম তখন হতো কি আমরা একদম শুরু থেকেই ওই ব্যাপারটা হয়তো সবার মধ্যে যেই ছোট ছোট বিষয়গুলো যেভাবে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয় ওইটার সাথে আমরা থাকতে পারতাম। একটা পলিশ জিনিস আমাদের কাছে এসে পৌঁছাতো। তো আমি খুবই হ্যাপি যে একদম শুরু থেকেই আমি আছি এটার সাথে। মনে পড়ছে, আপনারা মনে করে দিচ্ছেন, আমার যখনই ফিল হচ্ছে ভাই আমার পাশে তখন মনে হচ্ছে না 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 কি বলবো। আমার সাথে কি হচ্ছে, আমি লিফটে উঠতে আপনারা দেখছিলাম যে হাসাহাসি করছিলাম, আমরা খুবই মানে মজা করতে করতেই আফসোসের একটা কথা বলছিলাম যে একটা মানে জু পার হয়ে যাচ্ছে একদম মানে হয় না লাইনটাই বলে যে ভাইয়া বুড়া বয়সে এসে আমাদের কাজ হচ্ছে। তো ভাই আমাদেরকে তাকালে না আমার জন্য বলছি, এটা আমি আমাকে মানে ও বলছে যে ওর বুড়া বয়সে নাকি আমরা একসাথে, আমি বললাম না না আমি বুড়া। না আসলে মানে হয় না যে ওই টিনেজ বয়সটাতে আসলে আমরা সবাই পার করে আসছি। এখন আমি যাই না মনের মধ্যে টিনেজ থাকলে কি হবে, আসলে আমরা একটা বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি, যেতে হচ্ছে যাবো। তো আমি জানি না হয়তো এভাবেই লেখা ছিল আমাদের এবারে কাজ হবে, কিন্তু আমি চাই এই কাজটা অনেক ভালো হোক, অনেক বেস্ট, সবাই অনেক পছন্দ করে। এই যে বললাম পুরো টিমের সাথে আজকে যেভাবে আমি এই যে আজকে থেকে যাত্রা শুরু হলো, আজকে থেকে যাত্রা শুরু হচ্ছে, আপনাদের সবাইকে সাক্ষী রেখে যাত্রাটা শুরু করতে আপনারা দোয়া করবেন আর স্ট্রংলি। হ্যাঁ আপনারা দোয়া করবেন। তো আবার যখন হিরোদের সাথে কাজ করি তো প্রমোশন আমরা হিরোদেরকেও পাওয়া যায় না ঠিকঠাক করে। তো আমি কাজ করতে এসে নানা ধরনের মানে এভাবে আমার বলা উচিত না, সবাই এমনিতেই আমাকে একটু সহ্য বেশি। তারপর কেন জানি না আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক ওই যে এখন কি করবো, লেহেঙ্গা পরে এখানে নাচে করলে তো আসলে হয় না। দিন শেষে আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই, একটা জায়গা চাই, সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, চরিত্রকে ইম্পর্টেন্ট। সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে, কারণ তো আমি নারী। তো আমি ওইভাবেই কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর, ঠিক আছে চলো প্রথম ভাষাটা পাওয়া গেল। কেন পুরুষ হলে পরে করতে না আমি বললো যে তুলনামূলক ভাবে তো অনেক কম হচ্ছে তাই না। এবং রবীন্দ্রনাথের আমরা ভাইয়া যখন বলছিলাম রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক মানে সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবে আমি চরিত্রটা করতে পারবো, সেখান থেকে ভাইয়াও করে নাই, বাবা শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই, দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব।